নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব চিকেন। তো দেখো, চিকেনের জন্য আমি গ্যাসের পরে কড়াই গরম হওয়ার পরে তেল দেওয়ার পরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেছিলো, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে রসুন দিয়ে দিলাম। দেখো, একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখন জিরে বাটা দিয়ে দিচ্ছি। তো জিরে বাটা একটু বেশিই দেবো, কেননা 2 কিলো চিকেন তো, সের জন্য। তো দেখো, জিরে বাটা দেওয়া হয়ে গেছে। আমি এখন আদা বাটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব। দেখো, অল্প একটু ভেজে নিয়ে আমি এতে আরও শুকনো মশলা দিয়ে দেবো। তো দেখো, আমি এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো দেখো, আমি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো হলদি পাউডার। দেখো, হলদি পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এখন একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষা হবে, সেই জন্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর একটু কষবে আর কি, একটু দেখাই দিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, মশলা তো কষানো হয়ে গেছে। আমি এখন চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, আমি এখানেতে আলু দিয়ে দেবো, ঢেকে ঢেকে রান্না করে। দেখো, আমি এখানে তো আলু দিয়ে দিলাম। আলু অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো আলু দিলে ভালো টেস্ট লাগে। দেখো, আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো, মাংসটা আমি ভালো করে কষায় নেব। আবার ঢেকে দিলাম। তো দেখো, আবার একটু চেক করে নিচ্ছি। তো দেখো, ঢেকে ঢেকে আমি চেক করে নিচ্ছি। আর ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষায় নিচ্ছি। তো দেখো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো, আলুগুলো আমি তুলে নেবো, নাহলে আলু বেশি গলে যাবে, মাংসের ভিতরে মেল্ট হয়ে যাবে, ভালো লাগবে না। সেই জন্য আলুগুলো আমি এখন তুলে নেব।
দেখো আলু তোলা হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি এতে জল দিয়ে দেবো। আমি 45 মিনিটের মতন আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি এতে এখন জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। দেখো আর একটু জল দিয়ে দেবো। তো দেখো এখন ভালো করে রান্না করে নেব। তো দেখো একবার দেখিয়ে দিচ্ছি আর চেক করে নেব। তো দেখো বন্ধুরা আর একবার চেক করে নিচ্ছি। তো দেখো মাংস প্রায় হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। তো দেখো আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।